প্রথম আজকে আমি দেখাবো সাবক্লাভিয়ান কিভাবে সেন্ট্রাল ভেনাস ক্যাথেটার করা হয়। তো দিস ইজ সেন্ট্রাল ভেনাস ক্যাথেটার, দিস ইজ গাইড ওয়্যার, দিস ইজ ডাইলেটর অ্যান্ড নিডিল। এগুলো হচ্ছে ফিক্সেটর, এগুলোকে ফিক্সেটর বলে। এটা হেপারিন সলিউশন নর্মাল স্যান দেওয়া আছে, নর্মাল স্যান উইথ হেপারিন মিক্সড। এটা পবিসেপ। এই সেটের বিভিন্ন ইনস্ট্রুমেন্ট আছে যেগুলো আমরা ব্যান্ডেজ করি। এই যে নিডিল দেওয়া আছে, সিরিজ দেওয়া আছে, সব কিছু। আর এই ইনস্ট্রুমেন্ট এটা লোকাল অ্যানেস্থেটিক্স তোলা আছে, এবার হেপারিনাইজ নর্মাল স্যালাইন দেওয়া আছে। পাশাপাশি এই যে ইনস্ট্রুমেন্টগুলো আছে, গসপিট আছে, যে ইনস্ট্রুমেন্ট যেগুলো লাগে সাধারণত সেইগুলো দেওয়া আছে। আর এখানে প্রপারলি পবিসেপ ওয়াশ দেওয়া আছে 3-4 লেয়ারে, এবং এটা যতক্ষণ শুকানো পর্যন্ত ওয়েট করা ভালো, তাহলে ইনফেকশনের চান্স কম। সো আমরা এখন এইভাবে রেখে দিলাম। এখন আমরা লোকাল অ্যানেস্থেটিক্সটা দিয়ে দিব। যে জায়গাটা আমরা সিভিলাইনটা করবো ঠিক সেই জায়গাটা আমরা লোকাল অ্যানেস্থেটিক্সটা প্রপারলি দিয়ে দিতে হবে। একটু ব্যথা পেতে পারে পেশেন্ট, একটু পিছনে যেখানে সেলাই দিব সেখানেও আমরা একটু লোকাল অ্যানেস্থেটিক্স দিয়ে রাখতে চাই। একটা পিক করে কিন্তু সেখান থেকে আমরা লোকাল অ্যানেস্থেটিক্স দিচ্ছি, যাতে বারবার ফোটা করা না লাগে। ওয়াশ করে নিলাম, তাহলে দেখতে পরিষ্কার লাগবে। তো আমরা যখন এটা নিডিলটা ঢুকাবো, ভেইনে চলে যাবে, তখন আমরা এই গাইডারটা বিভিন্ন পদে দিতে পারি। প্রথমত এটা খুলে আমরা এই পদে দিতে পারি, এই পদে যেতে পারে। দ্বিতীয়ত আমরা দিতে পারি এটা এখানে লাগানো থাকলো, আমরা এই সাইড চ্যানেল দিয়ে দিতে পারি। সাইড চ্যানেল দিয়ে চলে গেল সাইড চ্যানেল দিয়ে দিতে পারি। অথবা আমরা দিতে পারি এই যে পিছনে একটা চ্যানেল আছে, এটাতেও আমরা দিতে পারি, এটাতেও দিয়ে দিতে পারি। বিভিন্ন জায়গাতে এটা দেওয়া সম্ভব, বিভিন্ন জায়গাতে দেওয়া এটা সম্ভব। এখানে আরেকটা বিষয় থাকে যে আমরা যখন গাইডারটা ঢুকাবো, এটা যেন এই ডিরেকশনে যায়, এটা খেয়াল রাখতে হবে। এটা যেন এই ডিরেকশনে না যায়, তাহলে এটা মাথার দিকে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। যেদিকে বেন্ডিং সাধারণত সেই ইনটা এইভাবে দিতে হবে, যাতে এদিকে চলে যায়। আর দ্বিতীয়ত আরেকটা বিষয়, এখানে যে আমাদের মার্কিং থাকে, নিডিলের মার্কিং, এখানে যে 1, 2, 3 মার্কিংটা আছে, মার্কিংটা সাধারণত বিভেলিন যেদিকে, এই দিকে থাকা ভালো, বিভেলিন। তাহলে বিভেলিনটা কোন দিকে আছে ভিতরে ঢোকার পর আমরা খেয়াল করতে পারবো। যদি এদিকে লেখা থাকে তাহলে বুঝতে বিভেলিনটা এদিকে, যদি এদিকে থাকে তাহলে বুঝতে বিভেলিনটা এদিকে লেখাটার সাথে। কারণ আমরা অলওয়েজ চাইবো, যেহেতু আমরা গাইডারটা চাই ভিতরের দিকে, নিচের দিকে যাবে, সুতরাং বিভেলিনটা নিচের দিকে থাকলে ভালো। এটাও নিচের দিকে, বিভেলিনটাও নিচের দিকে। সো এদিকে দিলে অটোমেটিক্যালি এটা বিভেলিনটের দিক থেকে নিচের দিকে চলে যাবে, এদিকে যায় একদম নিচেই চলে যাবে, এদিকে চলে যাবে। এটা যে এই ডিরেকশনে চলে যায় তাহলে কিন্তু উপরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সো এটা কিন্তু খেয়াল রাখতে হবে। মার্কিংটা থাকবে বিভেলিনটের দিকে। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা ভলিউম কমায় দাও, টাইডাল ভলিউম 200 করো, 200 করো টাইডাল ভলিউম। আমরা মেশিনে যেহেতু পেশেন্ট ভেন্টিলেটর আছে, টাইডাল ভলিউমটা একটু কমায় নেয় ভালো। 200 করো। এখানে স্যার ওই মেশিনে একটা স্যার প্রসিডিউর করা হচ্ছে, 200 করো। মানে ভাইটাল ক্যাপাসিটিটা কমায়। হ্যাঁ, যেহেতু ভলিউম বেশি হলে কি ফুসফুস বেশি এক্সপ্যান্ড করে, নিউমোথ্রাক্সের একটা চান্স থাকে। এই জন্য আমরা মেশিনে থাকলে কোনো পেশেন্ট হয় মেশিন ডিসকানেক্ট করা ভালো, অথবা টাইডাল ভলিউম তোমাদের কমায় দিতে হবে। তাহলে লাংস এক্সপ্যান্ড কম করবে, নিউমোথ্রাক্সের চান্স কম। ঠিক আছে, তাহলে আমরা বিভেলিনটা দেখে নিলাম কোন দিকে। এখন আমরা ব্লাইন্ড, যেহেতু ব্লাইন্ড প্রসিডিউর, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা যে কারো মিস হতে পারে, আবার একবার হয়ে যেতে পারে। এটা কি করতে হবে? সাধারণত আমরা করি মিডিল 2/3, ল্যাটারাল 1/3 জাংশনে জাস্ট ক্লাভিকলের 2 সেন্টিমিটার নিচ দিয়ে আমরা
এইটা গাইডারটা নিডলটা ঢোকাই। প্রথমে আমাদের ব্লাইন্ড প্রসিডিউর অলওয়েজ আমাদের চেষ্টা করতে হবে জাস্ট বিলো দ্য ক্লাভিকল, নট ডিপ। ডিপ গেলেই কিন্তু নিউমোথ্রাক্স হবে। সো নিলেও হয়, না নিলেও হয়, কোনো জরুরি না। তো এটা জাস্ট আমাদের ক্লাভিকলের নিচ দিয়ে নিতে হবে। এপারে একটু নিয়ে নিলে একটু সুবিধা হয়। ইসের মানুষের ক্লট হয়ে যায়, হয় না, এটা লাগে না। তো এটা বিবেলিনটা আছে, আমরা জাস্ট একটু 2/3 1/3 হ্যাঁ 2/3 1/3 জাংশন আছে, কিন্তু লোকাল দেয়া আছে। প্রথমে আমরা ক্লাভিকলে ইনজুরি করবো, এই যে ক্লাভিকল খোঁচা মারলাম, মার্কিং, তারপর জাস্ট একটু পিছনে নিয়ে নিচ দিয়ে ঢুকাই দেবো, চলে গেল। বিবেলিনটা আমাদের এদিকে আছে, এখন টেনে দেখবো এটা আসে কিনা। চলে আসছে, একদম ফ্রি ফ্লো আছে, তাই না? কালারটা ডার্ক। হ্যাঁ, কালারটাও ডার্ক। এবং এই হাতটা কিন্তু ফিক্সড করা খুব জরুরি। হাতটা ডিসপ্লেস হলেই কিন্তু এটা ভেইন থেকে বের হয়ে যাবে। সো এই হাতটা ফিক্সড করা খুব জরুরি। এটা যদি ডিসপ্লেস হয়ে যায় তাহলে কিন্তু ভেইন থেকে বের হয়ে যাবে। এই যে সুন্দর করে ফ্রি আছে না, সুন্দর করে ফ্রি ফ্লো আছে, বারবার দেখা। রক্তটা ঢুকিয়ে দিলাম। এখন এই যে ডিরেকশন এইদিকে, আমরা এইদিকেই ঢুকাবো। তাহলে কাজটা তাহলে বাম হাতের। বাম হাতের। মোটামুটি আমরা ঢুকিয়ে দিলাম। এটা দিয়ে এটা আমরা বের করে নিয়ে চলে আসলাম, ব্যাস। এটা কোনো মার্কার আছে যে এই পরিমাণ ওয়্যারটা ঢুকাবেন? জি স্যার, হ্যাঁ। এটা একটু বলে দেন। আমরা সাধারণত এই যে মার্কিং আছে একটা। হ্যাঁ, মার্কিং আছে। এখানে যেহেতু স্কিন একটা টাপ, এখানে ডাইলেটর দিলে ডাইলেটর যেতে চায় না। আমরা এখানে একটু কেটে নিতে চাই, তাহলে হবে কি সহজেই চলে যায়। এই যে কেটে নিলাম। নাইফ দিয়েও করা যায়, হ্যাঁ, নাইফ দিয়েও করা যায়, নিডল দিয়েও করা যায়। একটু হালকা, কারণ স্টিপের কিন্তু টাপ স্ট্রাকচার, যেতে চায় না। এখন এটা দিয়ে আমরা জাস্ট ডাইলেট করে দেবো। দেখেন ডান হাতটা কিন্তু সে ছাড়ছে না, সবসময় ধরে রাখছে। না, এটা ছেড়ে দিলে ব্লিডিং হবে। হ্যাঁ, সেজন্যই এখন ছেড়ে বলছি। দিলেও কোনো সমস্যা নাই, কিন্তু ব্লিডিং হতে পারে, এই জন্য আমরা এটা করে রাখি। এটা ক্যাথেটার তো আমাদের আছেই। এটা দিয়ে ডিরেকশন কিন্তু খুব ইম্পর্টেন্ট। যে ডিরেকশন নিডলটা দিয়েছি ঠিক ওই ডিরেকশনে প্রেশার দিতে হবে, অন্যদিকে দিলেই কিন্তু বেঁকে যাবে। সো ডিরেকশন আমাদের গাইডারটা আছে, যে ডিরেকশন নিডল ঢুকেছে ঠিক ওই ডিরেকশনে আমাদের জাস্ট আস্তে আস্তে স্কুইজ করে ঢুকে দিতে হবে। এই যে চলে গেল। এবং এটা দেখতে ফ্রি আছে কিনা, ফ্রি আছে মানে কি কোনো বাঁকা হয় নাই। এই যে চলে গেল ফ্রি, তাই না? ডাইলেট হয়ে গেল। এখন আমরা এটা খুলে বের করে ফেলে দিলাম জাস্ট। এটা কিন্তু ছাড়া যাবে না, ছাড়লে কিন্তু ব্লিডিং হতে পারে, ঠিক আছে? ছাড়া যাবে না। খেয়াল করেন ওই ডান হাত দিয়ে কিন্তু সব কন্ট্রোল করছে। এখন আমি এটা জাস্ট দিয়ে এখন আমি বের করব এবং যেখান থেকে এটা বের হবে কিন্তু এই যে এটা ছোটটা দিয়ে, মাঝেরটা দিয়ে এটা আমরা খুলে দেবো। অবশ্যই খেয়াল করতে হবে এটা তো বের হয়, এটা কিন্তু বের না হলে লাভ নেই। এই যে এখন কিন্তু বের হয়ে গেছে, এই যে বের হয়ে গেছে। এটা বের না হয়ে কিন্তু ঢুকানো যাবে না, তাহলে কিন্তু গাইডার ভিতরে চলে যাবে। এখন আমি ক্যাথেটার সহ ঢুকাই দেবো। এই যে চলে যাচ্ছে। এটা একটু বের করবো, ঢুকাবো, বের করবো, ঢুকাবো, বের করবো, ঢুকাবো, বের করবো, চলে গেল। এখন আমি এখানে চেপে ধরবো। এই যে চেপে না ধরলে কি ব্লিডিং হতে পারে, চেপে না ধরলে ব্লিডিং হতে পারে। এখন আমি জাস্ট এই যে ব্লিডিং আছে না, এই যে ওকে, এটা দেখি। এবার পুরা রক্ত আনা দরকার নাই, এই যে একটু আসতেছে, এই যে ঠিক আছে, এই যে ফ্লো ঠিক আছে, ডিসকালার হয়ে যাবে, দরকার নাই পুরো আনা, ঠিক আছে? অল্প অল্প করে আনলেই হয়। এই যে এই যে এই যে আনাটা নিয়ে চলে ফ্রি আছে না, জোরে দিয়ে দিলাম, ঠিক আছে? তো এখন আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে এইটাকে আমরা ফিক্স, এটাকে আমরা ফিক্সড করি। এটা আমরা একটু টেনে বের করে দেবো, কারণ এখানে অনেক বড়, অনেক ভিতরে চলে যায়। এটা আমরা এটা ফিক্সড করে দেবো, ফিক্স করে দিলাম। এরপরে এটা লাগিয়ে দেবো। এই যে চাপ দিলে লেগে গেল, ঠিক আছে না? এখন এই নিডল ইভেন আমরা সাপ্লাই হবে না? না, এটা ইনবিল্ট থাকে স্যার। না সাপ্লাই আসবে না আমাদের। হ্যাঁ, আচ্ছা। ওটিতে সাপ্লাই।
2000-2500 খুব বেশি নয়, মানে রিজনেবল। ওই ওটি যত কেনা এখন জাস্ট আমরা স্টিচ দেব, না 2-3টা স্টিচ দেবো। প্রথমত এই স্টিচটা আমরা দিয়ে নেবো। ওই যে এটা কিনতে যাবেন এটা দিয়ে দিচ্ছি এখন কি কথা শুনতে হ্যালো আগে দিন আমি ফ্লিপে টাকা দিয়ে দিই সাইও দেই এটা আবার এটা দিব। হ্যাঁ সাইও টাকাটা হ্যাঁ কি অবস্থা সেদিন আমাকে সই নিয়ে গেছে না, যেগুলো যেগুলো টাকা নিচ্ছে, টাকার সব আসছে। টাকা ফাইনাল হ্যাঁ, ফাইন্ড আউট করছে এবং ওগুলো দিয়ে কিছু ইনস্ট্রুমেন্টস কেনা হবে, ফান্ড রাখা হয়েছে, ফান্ড আছে কত প্রায় ভালো না 7-8 টাকা, এগুলো দিয়ে কিছু ইনস্ট্রুমেন্টস কেনা হবে। তাহলে আমাদের কিছু মাইক্রোসিসের মাইক্রোব্রেন এটা আছে ওই যে পিটিটরি রঞ্জক দিদিমাকে বলে কেনা যাবে, তারপর ওটা আবার ফাইনটাকে জানাই 2 নম্বর এখানে একটা, এই পাশে একটা, এই পাশে একটা, আমাদের যাতে ফিক্সড বের হয়ে না যায়। আমাদের যেগুলো এখন অ্যাকুইট ক্রাইসিস চলতেছে তাহলে কি কেনা আমরা ঠিক আছে। বিষয়টা এটা করার পর সিরিয়াল লাগে। তাহলে সিভিলাইনের ইন্ডিকেশন কি কি, কোন কোন পারপাসে আমরা সিভিলাইন করব? ইউজুয়াল ইন্ডিকেশন হচ্ছে যদি কোনো পেশেন্ট শকে আছে, কোনোভাবে ভলিউম রিপ্লেসমেন্ট করা যাচ্ছে না, তবে সেন্ট্রাল ভেনাস ক্যাথেটার খুব ইম্পর্টেন্ট। 2 নম্বরে পেশেন্টের মাল্টিপল ড্র্যাগ চলছে, মাল্টিপল ড্র্যাগ লাগলে একটা ক্যানুলা 2টা ক্যানুলা হয় না, তখন সিভিলাইনটা করা জরুরি। পেশেন্ট যদি টোটাল প্যারেন্টাল নিউট্রিশন চলে, যে এনজি টিউব দিয়ে দেওয়া যাচ্ছে না, প্যারেন্টাল নিউট্রিশন লাগলে সিভিলাইন অবশ্যই করতে হবে। পাশাপাশি যদি পেশেন্টের কোনো ইরিটেন্ট ড্রাগস লাইক কেমোথেরাপিউটিক এজেন্ট বা অনেক ইরিটেন্ট কিছু অ্যান্টিবায়োটিক্স থাকে, তাদের ক্ষেত্রে আমরা সিভিলাইন করে দেবো। বিভিন্ন কেটি এইসব যেগুলো যে ভেইন রিলেট করতে পারে। এখানে কিন্তু দেখেন 2টা মিলে একবার একটা স্টেজ দিয়ে দিচ্ছে, এই যে 2টা মিলে একটা, এখানে আলাদা আলাদা দিই নাই। এটা দিয়ে আমরা এটাতে ভিতরে নিয়ে আসি। অনেক সময় সেন্ট্রাল ভেনাস প্রেশার, সিবিপি সেন্ট্রাল ভেনাস প্রেশার, মানে ভলিউম স্ট্যাটাস, এটা পেশেন্টের ভলিউম ওভারলোড হচ্ছে না ডিহাইড্রেটেড হচ্ছে, পেশেন্টকে অনেক সময় আমরা করে দিই, সিবি লাইন করে সেন্ট্রাল ভেনাস প্রেশার মেজার করা যায়। তো আমাদের কিন্তু সিবি লাইন মোটামুটি শেষ। এখন আমাদের কমপ্লিকেশন কি করে হতে পারে? এই টাইটাল ভিডিও আমরা জায়গায় পৌঁছাইছি। জি স্যার। সিবি লাইন করার সময় কি কি কমপ্লিকেশন হতে পারে? কমপ্লিকেশন কিছু না, প্রথমত আছে ফিউনাল আর্টারিতে চলে যেতে পারে, তাহলে সে ব্লিডিং হবে, বিরোধী হেমাটোমা হতে পারে, মাল্টিপল পাংচার করলে এইখানে ভেইন আর্টারি অ্যানাস্টোমিস হতে পারে, ফিস্টুলা হতে পারে। অনেক সময় আর্টারি পাংচার করে ভেইনে চলে যায়, একটা ফিস্টুলা কমিউনিকেশন হয়ে যায়, সেটা অনেক সময় হয়। সো এটা অনেক সময় এটা মাথার দিকে চলে যায়। অনেক সময় যদি গাইডার বেশি ঢুকে যায়, রাইট অ্যাটেমে চলে গেলে অ্যারিথমিয়া হয়, প্রেশার ফল করে, অনেক সময় কমপ্লিকেশান হতে পারে। পেশেন্টের লোকাল দেওয়ার সময় লোকাল যদি আইভি চলে যায়, সেখানে অ্যানেস্থেটিক্স ড্রাগের লোকাল অ্যানেস্থেটিক সিস্টেমিক ইফেক্ট হতে পারে, পেশেন্ট অ্যারিথমিয়া হতে পারে, কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে। সো এইগুলি সাধারণত কমপ্লিকেশান হয় ইউজুয়ালি, এর সাথে আদার খুব বেশি কমপ্লিকেশান হয় না। আর একটা হচ্ছে যে লেট কমপ্লিকেশান হয়, লেট কমপ্লিকেশান ব্লক হতে পারে, ইনফেকশান হতে পারে। তারপরে পেশেন্টের অনেক সময় দেখা যাচ্ছে এখানে থ্রোম্বাস তৈরি হয়, থ্রোম্বাস তৈরি হয়ে থ্রোম্বাসটাও আবার অনেক সময় হয়ে যায়, থ্রোম্বাস গেলে এম্বোলিক হয়ে পেশেন্টের বিভিন্ন সিস্টেমিক প্রেজেন্টেশন হতে পারে। সো এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা একটা ব্লাইন্ড মেথড, এটা ফেলিওরও হতে পারে। জি স্যার, এটা ডেফিনেটলি ফেলিয়ার হতে পারে। যে ব্লাইন্ড প্রসিডিউর অনেকের এক্সপার্টের ফেল করতে পারে, অনেকের আনএক্সপার্ট হ্যান্ড সিঙ্গেল টাইম হয়ে যেতে পারে। এটা নির্ভর করছে প্র্যাকটিসের উপরে। রাইট স্যার, সেটা বারবার প্র্যাকটিসের উপর কি ইম্পর্টেন্ট। তবে বাইরের দেশে এগুলো শুধু আল্ট্রাসাউন্ড গাইডেড, এটা সাধারণত চ্যানেলটা মেনটেন করা হয়, আল্ট্রাসাউন্ড গাইডেড করে ইন্টারভেনশনটা। সো আমরা এটা ব্লাইন্ড প্রসিডিউর করতে করতে অভিজ্ঞতা হয়ে গেছে, সেটা করে দিই। হ্যাঁ, এটা থেকে উঠাইলে ঠিক হবে। এটা ওটা শেষ করে। তো সিভিল লাইন এইটাই টিউটোরিয়াল। থ্যাংক ইউ ভেরি মাচ।